আমার একটি ছোট ভাই আছে। ওর একটা কমন সমস্যা ছিল যে ও ঠিকভাবে পড়তে যেত না। ওর বয়স হচ্ছে ৫ বছর। সো পড়তে যেত না। পড়তে বসালে রাগ চাপ দিয়ে পড়াতে হতো। পড়তে বসালে অনেক জোর করে পড়াতে হতো। যেহেতু আমার বাবা-মা সারাদিন কাজে ব্যস্ত থাকে, সো ওকে আমাকেই দেখতে হয়। সো ওর যেই তখন যে পড়ার সমস্যাটা ছিল না বা সে যে পড়তে চেত না, পড়তে বিরক্ত লাগতো, বাট এখন কিন্তু সেটা নাই। এখন কিন্তু ও সুন্দরভাবে পড়ে এবং পড়াশোনার প্রতি সে আরও আনন্দ হয় বা আকৃষ্ট হয়। কেন হয় এটা জানেন? আপনি কি এই চেঞ্জ বা এই যে সে যে পড়তে চেত না এখন কিছুদিন পরে যে সে পড়তে চায়, এই যে পার্থক্যটা সামান্য দিনের সেটা কি আপনি জানতে চান? আসেন সেটা আপনাকে আজকে আমি জানাই। আসলে দেখেন, অনেক বাবা-মারা আছেন যে ছোট বাচ্চারা পড়তে না চাওয়ার কারণে হতাশ হয়ে পড়েন। বাট এটা কি কখনো ভেবেছেন যে কেন পড়তে চায় না? বা পড়তে যে চায় না তাকে কিভাবে পড়তে আগ্রহী করা যায়? পড়াশোনার প্রতি তাকে কিভাবে আগ্রহ করা যায় এটা কি আপনি কখনো ভেবেছেন? একজন বাচ্চাকে যদি আপনি খেলার ছলে পড়াতে পারেন, কারণ সে পড়তে চায় না ঠিক আছে, আপনি যদি তাকে খেলার ছলে পড়ান বা সে যে জিনিসগুলো পছন্দ করে সেই অনুযায়ী পড়ান, দেখবেন সে পড়াশোনার প্রতি আকৃষ্ট হবে। সো আমি যখন দেখলাম আমার ছোট ভাই পড়তে চেত না, সো ও আবার খেলতে খুবই আগ্রহ করে বা খেলতে ও খুবই এনার্জাইজড থাকে, খেলে ও খুবই মজা পায়। সো আমি তখন ওকে খেলার ছলে পড়াই। কিছু পড়াশোনার ভিতরে কিছু শিক্ষণীয় খেলনা দিয়ে দেই, যেগুলোর মাধ্যমে খেললে আল্টিমেটলি বিশেষজ্ঞদের মতে বাচ্চাদের মাইন্ড ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। সো তখন দেখলাম ও সুন্দরভাবে পড়ে। তখন আমি একটা প্রাথমিক লার্নিং কম্বো সেট তৈরি করলাম। যে এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি, এটার ভিতরে কয়েকটা আইটেম দেওয়া আছে যেগুলোর মাধ্যমে ছোট বাচ্চারা খেলতে পড়তে পারবে। এটার ভিতরে প্রতিটা আইটেমের মাধ্যমে বাচ্চারা ভিন্ন এক্সপেরিয়েন্স পাবে। সো আমি তখন চিন্তা করলাম ওর যেহেতু এরকম হেল্প হইছে, ও যেহেতু এরকম পড়ছে, তাহলে এরকম আর কত বাবা-মারা আছেন, কত বাবা-মার ছোট বাচ্চারা আছে যারা পড়তে চায় না, পড়তে বসালে ওরা ছুটাছুটি করে, জোর করে পড়াতে হয়। তাদেরকে আমি হেল্প করি এই কম্বো সেটটি দিয়ে। তখন আমি এই প্রাথমিক লার্নিং কম্বো সেটটি ছোট বাচ্চাদের জন্য তৈরি করি। সো আপনারা চাইলে কিন্তু আপনার বাচ্চার জন্য এগুলো নিতে পারেন, যদি আপনার বাচ্চা পড়তে না চায় বা পড়তে বসালে বিরক্ত বোধ করে। সো চলেন ভিতরে কী আছে এই আইটেমের বা এই কম্বো সেটের ভিতরে কী আছে সেটা একবার দেখে নেই। এটার ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি পাজল বোর্ড। এটার ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো দেওয়া আছে। সবগুলো সংখ্যাকে বের করে আমার জায়গায় বসাতে হবে। এটা কিন্তু সহজে বসানো যাবে না। অনেক চিন্তা করে তারপর বসাতে হবে। এতে করে বাচ্চাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। কোন সংখ্যা কোথায় বসবে এটা সে ভালোভাবে বুঝতে পারবে, এক্স্যাক্টলি বুঝতে পারবে। এভাবে করে যখন সে সংখ্যা শিখবে তার কাছে কিন্তু এটা মোটেও পড়াশোনার মতো মনে হবে না। মনে হবে যে সে খেলছে। বাট কিন্তু আল্টিমেটলি তার কিন্তু পড়াশোনাটা এখান দিয়ে ঠিকই অর্জন হচ্ছে। সে সংখ্যাগুলো চিনতে পারছে, সংখ্যাগুলো শিখতে পারছে। নরমালি যে সে বইয়ে বসে পড়তো সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে না। সে এই পাজল বোর্ডের মাধ্যমে সংখ্যাগুলো শিখতে পারছে। এরপর আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদের লেখালেখি শুরু করার জন্য কিন্তু সিলেট প্রয়োজন হয়। কারণ একজন বাচ্চাকে যদি আপনি শুরুতে খাতা কলম বা পেন্সিল দিয়ে দেন, সে কিন্তু পেন্সিল দিয়ে আঁকাআঁকি করবে বা পৃষ্ঠা নষ্ট করে ফেলবে, ছিঁড়ে ফেলবে। সিলেট দিলে এগুলোর কোনো ভয় নেই। যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারবে এবং আঁকাআঁকি করতে একসময় লেখালেখি শিখে যাবে। সিলেটের পেছনে যে অক্ষরগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে প্র্যাকটিস করতে পারবে। এরপর আসা হচ্ছে একটি জ্ঞান বক্স। এই কম্বো সেটের ভিতরে একটি মজার বিষয় হচ্ছে এই জ্ঞান বক্সগুলো। এটার ভিতরে ছোট বই আছে। নরমালি তো বাচ্চাদেরকে বড় বই দেওয়া হয় পড়ার জন্য, সরাসরি এবিসিডি এগুলো শেখার জন্য। বাট ঠিক এর পরিবর্তে যদি আপনি এরকম ছোট বইগুলো দিতে পারেন, তার কাছে এটা একটু ভিন্ন টাইপের লাগবে, একটু ইউনিক টাইপের লাগবে। সে কিন্তু আকর্ষণীয় হবে। এটার ভিতরে অনেকগুলো টপিক দেওয়া আছে, যেমন সরা এবিসিডি, রাইমস, মজার ছড়া, নাম্বারস, অ্যালফাবেট। প্রতিটা টপিক সুন্দর করে সাজানো, প্রতিটা অক্ষরের পাশে সুন্দর জীবজন্তুর ছবি দেওয়া আছে। জীবজন্তুর ছবি দেখে বাচ্চারা পড়তে কিন্তু খুবই আগ্রহী হবে। এখানে যে মজার ছড়াটি দেওয়া আছে, মজার ছড়া শিখে যখন সে আপনার সামনে পাঠ করবে তখন আপনার ভিতরে কিন্তু ভালো লাগা কাজ করবে। এরপর আসা হচ্ছে একটি মেজবোর্ড। এই কম্বো সেটের ভিতরে সবচাইতে চ্যালেঞ্জিং জিনিসই হচ্ছে এই মেজবোর্ডটি। মেজবোর্ডে ছোট বলগুলোকে আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিয়ে যেতে হবে। এটা সহজে নিয়ে যাওয়া যাবে না। অনেক ধৈর্য ধরে চেষ্টা করে তারপর নিয়ে যেতে হবে। এতে করে বাচ্চাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। সে যে কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা শিখতে পারবে। কীভাবে ধৈর্য ধরে একটা জিনিসকে কমপ্লিট করতে হয় সেটাও কিন্তু শিখতে পারবে। নরমালি যে দেখা যায় বাচ্চারা একটু কিছুতে ছ্যানছ্যান করে, একটু কিছুতে কান্নাকাটি করে, সেই জিনিসটা কিন্তু সে বিরত থাকবে এই খেলনাগুলো দিয়ে খেলতে পেরে। আবার সে যে টিভি মোবাইলে আসক্ত থাকে সেটাও কিন্তু অনেকটা দূরে থাকবে।
এটার ভিতরে মেতে থেকে। এরপর আছে হচ্ছে একটি চকলেট বক্স, এটার ভিতরে অনেকগুলো বাদাম এবং মিমির মিক্স করে চকলেট আছে, যা খেতে খুবই মজা। আপনার বাচ্চাকে গিফট হিসাবে এই চকলেটগুলো দিতে পারেন, অর্থাৎ সে যদি সুন্দরভাবে পরে ওইগুলো দিয়ে তাহলে চকলেট দিয়ে দেন, সুন্দরভাবে যদি ওগুলো দিয়ে খেলে চকলেট দিয়ে দেন। এইভাবে করে দিলে সে আরও এরকম নতুন নতুন জিনিস দিয়ে খেলা ট্রাই করবে, পড়া ট্রাই করবে, এরকম ইন্টারেস্টিং জিনিস আপনার কাছ থেকে চাইবে। সো যদি আপনার বাচ্চাকে এইভাবে খেলার ছলে ছলে পড়াতে চান, তাকে একটু ইন্টারেস্টের সহিত পড়াতে চান, একটু ডিফারেন্টভাবে, নর্মালি বই দিয়ে না পড়িয়ে একটু আপনি ভিন্নভাবে পড়াতে চান, ভিন্ন এক্সপিরিয়েন্স দিতে চান, তাহলে এগুলো আপনার বাচ্চার জন্য নিতে পারেন। নেওয়ার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন।